নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম একটা নতুন রকমের খাবার। তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো পিঠে পুলির দিন তো চলে এসেছে। তো আজকে আমরা নিয়ে বসে বললাম পিঠে পুলি। বলো মা, কি কি পিঠে বানিয়েছো? পিঠে করছি পাটিসাপটা, তারপরে বড়া পিঠা, তারপরে দুধ পুলি, তারপরে পুলি পিঠা, ভাপের মানে ভাপের যেটা পুলি সিদ্ধ পিঠা, পুলি বলা সিদ্ধ হয়। পুলি, আর এটা হলো ভাজা পুলি। হুম। আর এটাও সিদ্ধ করে করা হয়, মানে এটাকে আমরা আমাদের ভাষায় মেলা পিঠা বলি, কিন্তু কে কি বলে আমরা জানি না। তো ঠিক আছে, শুরু করি আজকে। না করার আগে কয়ে নেবো ও হ্যাঁ, আজকেও চ্যালেঞ্জ হবে, যেহেতু সম পরিমাণে আছে। মার কাছে যা যা আছে আমার কাছেও তাই আছে, মানে সব দুটো 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 সব। দুটো করে সব আছে। তো মার কাছে দুটো করে আছে, আমার কাছে দুটো করে আছে। তো যে আগে খেতে পারবে তো সেটা জিতে গেল, আর যে হারবে তার জন্য আজকে পানিশমেন্ট আছে। তো পানিশমেন্ট দেখার জন্য সবটা ভিডিও দেখতে হবে। ঠিক আছে, শুরু করো। শুরু কর। তোমার তো সব ফেভারিট মিষ্টি মিষ্টি, তার জন্য আমি হেরে যাই। ওই দিন আমি পায়েসের জন্য হেরে গেছি। কোনটা খাবো আগে? ইডি দিয়ে পায়েস দিয়ে খাবি। ও তুই আগে খেলে তো। আমি ওই দিন হেরে আসতে পারবো। আমাদের দিছে সব বড় বড়। হম। লোকে ভাবে আমি নাটক করি, ওই দিন আমার কমেন্ট করেছে জানি নাকি নাটক করছি। নাটকের কি আছে? আমি তো পায়েস খেতে পারি না, সত্যি মিষ্টি ভালোবাসি না। আমার তো ফেভারিট মিষ্টি, আমি মিষ্টি খেতে খুব ভালো লাগে। এমন পিঠা কে কে খান কমেন্টে জানাবেন। সবাই খায়, সবাই সবাই করে। খায় সবাই, কিন্তু এক এক জায়গায় এক এক রকম মানুষ এক এক রকম ভাবে বানায় ওইটা। বাহ। হয়তো বা তার নাম আলাদা হতে পারে। কেউ কই যাতে বড়া পিঠা, আমরা তো তেলের পিঠা। কেউ বলে মালপোয়া, মালপোয়া। কেউ ওটাকে চিনির শিরাতেও দিয়ে বানায়। এই পিঠাগুলি চা দিয়ে খেতে বেশি স্বাদ। বাড়তে দূরের গুড় দিয়ে। হম। এটা এরকম না যে শুধু ভিডিওর জন্য বলে বানানো হয়েছে, আমাদের ঠান্ডা পড়ার সাথে সাথে অনেকদিন পিঠে খেয়ে নিয়েছে এখনো পর্যন্ত। আমরা তো শীতের দিনে শীতল পিঠা করি, জনগণ শীতল পিঠে খাই। চিতই পিঠা আমরা আমাদের ভাষায় খোলা পিঠা বলি। অনেকে দিদি শীতল পিঠা কম লাগে। চিতল না, চিতই পিঠা বলে। বাবা দিয়ে আজকে পিঠা শেষ করুন কেমন? বাবা তুমি খাইলে তো কথা বলো। হাত দেখো তুমি খেয়ে দিয়ে গেল। আমি একটু হতে পারি না, তার জন্য শুধু, না হলে ভাত আমি মারা খেয়ে বসে থাকি। আপনারা তো দেখিনি, কিন্তু আজকে আমি খেয়ে নেবো। তুই কম কম রয়েছে।
আমি ফেক নিয়েছি, প্রমাণ আছে ভিডিওতে। হুম। এমনি তো দেখলে বুঝা যায়, হ্যাঁ খেতে পারেন, খেতে গেলে না বুঝা যায়। খাওয়া যায় না, মিষ্টি এত দাম। আমরা একজন কমেন্ট করছে, আমরা আমারই ভুল যে জামাই বাবুরে নিয়ে বসতে, কিন্তু জামাই বাবুর বসার সুযোগ নেই। মাঝে মনে হচ্ছে আমি দিতে যাবো। হুম। দেখো তোমার প্লেটে আর আমার প্লেটে। ও আজকে কয় রকম পিঠা বানাচ্ছি একটু কমেন্টে করেছেন সবাই। আর এটাও বলবেন যে আপনাদের ওখানে এই পিঠেগুলির নাম মানে কে কি নামে এটাকে বলে থাকে। তুমি আস্তে আস্তে হচ্ছো। আজকে আমি খাবার এসে করতে দেখতেছি না। মা আমাকে কি এটা করতে কে দিয়ে গেল, তুই টাইম দিত আমারও তো। কত নাই বাবা, তুই কেমনে কেন তুমি বেশি চায়ের মতো আওয়াজ করছো। এটা ওই ক্ষীরটা, দুধের ক্ষীর। মা মশলা কত দিই, আমি ফুলের ভিতরে দিয়ে দিছি মেরাকে করতে পারি না। যা খুশি করছো। কি করুন, তুই সাইডে রেখো তো।
Decided even হাসিও না। খাও, তুমি পারবে। থাক, আমার আর তাড়াতাড়ি বলে দিয়া পারবে। আমার দুধ ফুলে রয়েছে, পাখি সাপটা রয়েছে, বাবা পুকুর তো খাইতেছি, আমাকে তাড়াতাড়ি বলে কাম তাহলে তো দুধ ফুলে গেল না। দাঁড়াও, পানিশমেন্ট হয়েছে। ওই যে আমাকে পানিশমেন্ট দিয়েছিলে। বাবা তাই দিয়ে একদম ফট করে খাইলে এতদিন দে আচ্ছা ঠিক আছে। আমি খেয়ে নিয়েছি, মা হেরে গেছে। ওই দিন আমাকে পানিশমেন্ট দিয়েছিল, আমি আজকে ভেবে নিয়েছি যে আজকে জিতেই যাবো আমি। তো আমি তো জিতে গেছি, তো পানিশমেন্ট দেখার জন্য অপেক্ষা করো, আমরা নিয়ে আসছি পানিশমেন্টটা। দাঁড়া, তো চলে এসেছি আমরা পানিশমেন্ট নিয়ে। তো আজকে পানিশমেন্ট হচ্ছে কি বলে যে রসুন দিয়ে সস খেতে হবে। এটা ভালোই লাগবে খেতে, এটলিস্ট আমি যে সেন্সুডাইন দিয়ে আদা খেয়েছি ওটার থেকে তো বহুত ভালো। ঠিক আছে, তো তোমাকে একটু কনসিডার করা হচ্ছে, একটাই দিলাম, কেন? তো ঠিক আছে, মা তোমার পানিশমেন্ট নিয়ে নিয়েছে। তো তোমাদের যদি এটা ভালো লাগে তো কমেন্ট করবে, আবার তাহলে আমরা এরকম ভিডিও নিয়ে আসবো। আর কমেন্টে এটাও বলবে যে কি পানিশমেন্ট দেওয়া হবে। তার সাথে টাটা, দেখা হবে।